নমস্কার বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের কোয়ালিফাই করার এমনিতেও চান্স কম ছিল। চতুর্থ দল হিসেবে সবথেকে কোয়ালিফাই করার চান্স রয়েছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। তারপরেও চেন্নাইয়ের কাছে গুজরাট টাইটান্সের সঙ্গে ম্যাচটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। বাঁচা মরার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের কাছে আত্মসমর্পণ করলো। সিএসকে এর কাছে এর থেকেও আরো ভালো, এর থেকেও আরো বেটার কিছু আশা করেছিল সিএসকে ফ্যানরা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাট হাতে, এবং চেন্নাইয়ের হয়ে শুধুমাত্র ব্যাট হাতে শিবম দুবে একটু পারফরমেন্স করেছে। চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা 5টি 50+ রান করলেন সাই সুদর্শন। আইপিএল 2026-এ সাই সুদর্শন অরেঞ্জ কাপও জিততে পারেন। এই সিজনে তিনি 14টি ম্যাচ খেলে 60টি 50 এবং একটি সেঞ্চুরিও করেছেন। চেন্নাইয়ের বিপক্ষে মোহাম্মদ সিরাজ, কাকিশোর রাবাদা, রাশিদ খান দুর্দান্ত পারফরমেন্স করেছে বল হাতে। চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিয়েছে এই তিনজন বোলার। আইপিএল 2026-এ গুজরাট টাইটান্সের ব্যাটিং বোলিং সব দিক থেকে গুরুত্বপূর্ণ পারফরমেন্স দিচ্ছে। গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যান ভালো পারফরমেন্স করতে পারেনি এবং বল হাতেও তেমন কেউ পারফরমেন্স করতে পারেনি। মোহাম্মদ সিরাজ 3 ওভারে 26 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট নেন। তার ইকোনমি ছিল 8.67। কাকিশোর রাবাদা 3 ওভার 4 বল করে 32 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেন। তার ইকোনমি ছিল 8.73। রাশিদ খান মাত্র 2 ওভারে 18 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেন। তার ইকোনমি ছিল 9। আইপিএল 2026-এ গুজরাট টাইটান্স দল যেভাবে পারফরমেন্স করছে, যদি তারা চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার মতো কিছু নেই। আপনার কি মনে হয় তা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।